আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ আমাদের নবী শেষ নবী আপনি নবীকে ডেকে বলেন তুমিও নবী, আপনি দুনিয়াতে মুমিনদের ইমানদারদের কিছু দৃশ্য দেখছেন। দুনিয়াতে যারা মুমিন ছিল তাদের ভিন্ন ভিন্ন অবস্থা দুনিয়াতে ছিল। দুনিয়াতে অভাবের অবস্থা ভিন্ন রকমের, দুনিয়াতে ঋণগ্রস্তদের অবস্থা ভিন্ন রকমের, বিভিন্ন ধরনের বিভিন্ন পেশার মানুষের অবস্থা ভিন্ন ধরনের। এক একজনের সম্মানের স্তর আলাদা, আলাদা সম্মানের জায়গা আলাদা, এক একজনের জীবনের চলার গতি আলাদা, এক একজনের জীবন বিধান আলাদা আলাদা। আল্লাহ বলেন নবী কিয়ামত যখন সংঘটিত হবে, কিয়ামতের ময়দানে আমি আপনাকে মাকামে মাহমুদ যখন দান করব, মাকামে মাহমুদ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে মাকামে মাহমুদ দান করবেন। মাকামে মাহমুদে নবী বসবেন, বসার পরে বিভিন্ন অবস্থা বিভিন্ন রকমের কিয়ামতের বর্ণনা যদি আমরা পড়ি, কোরআন থেকে হাদিস অধ্যয়ন করি, কঠিন থেকে কঠিন অবস্থা কিয়ামত জগৎ। কিয়ামত জগৎ কঠিন থেকে কঠিন একটা অবস্থা। এই কিয়ামত জগতের কথা আল্লাহ বলেন, নবীজিকে বলতেছেন নবী দুনিয়াতে যারা ইমানদার ছিল তাদের এক একজনের অবস্থা এক এক রকমের ছিল। দুনিয়াতে যারা ইমানদার দেখেন নবীজির সাহাবায়ে কেরামের সিরাত থেকে যদি আমরা দেখি, যারা ইমান আনয়ন করছে সাহাবায়ে কেরাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, যত সাহাবায়ে কেরাম ইমান নিয়ে আসছে সবাই কিন্তু একটা জীবন বৃত্তান্ত আছে না? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ইমান নিয়ে আসার জন্য মরুভূমির প্রান্তরে প্রচন্ড গণতন্ত্র বালুর মধ্যে জেগে এসে তাকে টানাটানি করেছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে জনগণ কায়দার মধ্যে শোয়া দিয়েছে। এরকম ইতিহাস আছে না? শুনছেন তো আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কিয়ামত যখন দাঁড়ায় যাবে, কিয়ামতের ময়দানে আমি আপনাকে মাকামে মাহমুদ দান করব। মাকামে মাহমুদ এটা আমার নবীর একটা সম্মানের চেয়ার, সম্মানের একটা স্থান, সম্মানের একটা জায়গা। এই জায়গায় আমি যখন আপনাকে মাকামে মাহমুদটা দান করব, দান করার পরে আপনি কিছু দৃশ্য আপনার দৃষ্টিগোচর হবে, সামনে পড়বে। কিয়ামতের ময়দানে কিছু দৃশ্য আপনার সামনে দেখবেন, আপনি দেখবেন, অনুধাবন করতে পারবেন। দুনিয়াতে যারা ইমানদার, দুনিয়াতে যারা নেককার, দুনিয়াতে যারা পরহেজগার, দুনিয়াতে যারা মুমিন, দুনিয়াতে যারা মুসলমান, এদের জিন্দেগি আপনি দেখছেন। দুনিয়াতে এদের কোনো ধরনের স্বাধীনতা ছিল না, আছে না? ইমানদারদের কোনো স্বাধীনতা আছে? আমি চাইলে কি এই জুমার নামাজ এখানে দেখে করে ঘুমাইতে পারবো? এই স্বাধীনতা কি আল্লাহ দিচ্ছেন না? কিয়ামতের ময়দানে যখন আমি আপনাকে মাকামে মাহমুদ দান করব, মাকামে মাহমুদ একটা সম্মানী জায়গা, আপনি নবীর জন্য আমি আল্লাহ বরাদ্দ দিয়েছি। এই মাকামে মাহমুদ দান করার পরে আপনি ওখানে বসার পরে একটা দৃশ্য আপনার সামনে পড়বে। দুনিয়াতে যারা ইমানদার, দুনিয়াতে যারা মুমিন, দুনিয়াতে যারা মুসলিম, এদের অবস্থা আপনি দেখছেন। কারো গলায় রশি বেঁধে কাউকে তপ্ত বালুর মধ্যে টানা হয়েছে, আবার কাউকে প্রচন্ড গরম কয়লার মধ্যে শোয়া আঘাত করা হয়েছে ইমান মূল্যতি মানার কারণে। দুনিয়াতে তাদের কোনো ধরনের অপরাধ ছিল না, কোনো ধরনের তাদের কোনো ধরনের ক্ষতি ছিল না, কোনো অপরাধ
দৃষ্টান্ত কিছু দৃশ্য সামনে আসবে। কিরকম দৃশ্য আল্লাহ বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কিয়ামতের ময়দান যখন দাঁড়ায় যাবে, আপনি নবী মাকামে মাহমুদ থেকে সামনে কিছু দৃশ্য দেখবেন। কিরকম দৃশ্য? ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, দুনিয়াতে যারা মুমিন, দুনিয়াতে যারা মুমিন নারী, মুমিন পুরুষ, তাদের অবস্থা আপনি দেখতে পারবেন। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম, মুমিন বান্দা বান্দীদের সামনে একটা নূর, আলো একটা তাদের সামনে ছোটাছুটি করবে। বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সামনে থেকে আর ডান থেকে তাদেরকে আলো দেওয়া হবে। তাফসীরের মধ্যে লেখে, তাফসীর উসমানী, তাফসীর ইবনে কাসির, অনেকগুলো তাফসীরের মধ্যে এই তাফসীরটাকে সুন্দর করে ব্যাখ্যা করছে, বিশ্লেষণ করছে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, পুলসিরাতের রাস্তা যখন পার হবে মানুষ, ওই সময় পার হওয়ার পথে ওখানে এমন একটা জায়গা, যেই জায়গাটা অন্ধকারাচ্ছন্ন, অন্ধকারে মানুষ চলাচল করতে পারবে না, প্রচন্ড অন্ধকারের মধ্যে মানুষ চলতে পারবে না। ওই সময় মুমিন বান্দা বান্দীদের সামনে থেকে আর ডান দিক থেকে আলো দেওয়া হবে। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, যখন তাদের সামনে থেকে আর ডান থেকে একটা আলো দেওয়া হবে। আলোটার একটা বৈশিষ্ট্য আছে, দুনিয়াতে আমরা একজন একটা লাইট যদি জ্বালাই, একটা লাইট জ্বালানোর পরে এক লাইটে একাধিক মানুষ আমরা উপকার পাইতে পারি, উপকার নিতে পারি। কিন্তু কিয়ামতের ময়দানে মুমিন নারী পুরুষদেরকে যেই আলোটা সামনে থেকে ডান থেকে দেওয়া হবে, এটার একটা গুণ আছে, এটা যাকে দেওয়া হবে একমাত্র সেই দেখতে পাবে, আর কেউ এই আলোটা উপকৃত হইতে পারবে না। আর এই আলোটা যার আলো যে পরিমাণ হবে, যার আলোর গানটি যত সুন্দর হবে, তার আলো করতে তাকে ওই আলো দেওয়া হবে, লাইট দেওয়া হবে। আল্লাহ বলেন, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, কিয়ামতের ময়দানে তাদের সামনে থেকে ডান থেকে যখন আলো দেওয়া হবে, ওই সময় ফেরেশতাদেরকে পাঠানো হবে, ফেরেশতারা যাও এই বান্দাদেরকে সুসংবাদ শোনায় দাও। সুসংবাদ কি সুসংবাদ? বুশরাকুমুল ইয়াওম, আজকে তোমাদের জন্য সুসংবাদ জান্নাত। যখন মুমিন বান্দা বান্দীদের সামনে থেকে আলো আর ডান থেকে আলো দেওয়া হয়ে গেল, এরপরে তাদের কাছে একদল ফেরেশতা আসবে, আর তারা এই সুসংবাদ দিবে, বুশরাকুমুল ইয়াওম, আজকে তোমাদের জন্য সুসংবাদ জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আজকে রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের কাছে জান্নাতের সুসংবাদ, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের নিচে দিয়ে তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়, নদী প্রবাহিত হয়, খালিদিনা ফিহা, আর এই জান্নাত তোমাদের দুনিয়াতে, এই জান্নাতে দুনিয়াতে যারা বসবাস করছো, দুনিয়াতে চিরদিন থাকতে কেউ পারেন নাই, দুনিয়ার একটা সীমিত একটা হায়াত তোমাদেরকে দেওয়া হয়েছিল, দুনিয়ার জিন্দেগি শেষ করার পর কিয়ামতের ময়দানে দাঁড়ায় গেছেন। এখন তোমাদের আমল অনুযায়ী তোমাদের আলো সামনে থেকে ডান থেকে দেওয়া হয়ে গেছে, এরপরে তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ শোনা হয়ে গেছে। শুধু তাই নয়, তোমাদের জন্য আবার একটা সুসংবাদ, খালিদিনা ফিহা, তোমরা এই জান্নাতের মধ্যে অনন্তকাল পর্যন্ত থাকবে, অনন্তকাল, সারা জীবন আজীবন তোমরা এই জান্নাতের মধ্যে থাকবে। শুধুমাত্র তাই নয়, যালিকা হুয়াল ফাওজুল আযীম, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা একটা সুসংবাদ শোনায় দাও। কি সুসংবাদ? দুনিয়াতে সকলেই সফলতার পথিক, সকলেই সফলতার সন্ধানকারী, দুনিয়াতে যে যে লাইনে কাজ করে, যে যে পেশা নিয়ে আগায়, সকলেই সফলতার জন্য চেষ্টা করে, কিন্তু দুনিয়াতে কেউ পরিপূর্ণ সফলকাম হইতে পারে নাই। দুনিয়ার জিন্দেগি একদিন শেষ হয়ে গেছে, দুনিয়াতে লক্ষ কোটি কোটি টাকা, বিলিয়ন ট্রিলিয়ন অর্থ সম্পদ আয় করার পরেও দুনিয়ার জিন্দেগিতে থাকতে পারে নাই, আরামায় দুনিয়াতে করতে পারে নাই। ও ফেরেশতারা মুমিন বান্দা বান্দীদেরকে সুসংবাদ শোনায় দাও, যালিকা হুয়াল ফাওজুল আযীম, আজকে তোমরা সেই সফলতা, যেই কারণে তোমাদেরকে আলোর ডান থেকে সামনে থেকে দেওয়া হয়ে গেছে, আর তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ, এটাই হলো তোমাদের জন্য পরিপূর্ণ সফলতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী ওই সময় আপনি আরো একটা দৃশ্য আপনি সামনে থেকে দেখতে পারবেন। দুনিয়াতে মুমিন বান্দা বান্দীদের বিভিন্ন রকম
হাদিস ওইটাকে বলা হয় দুনিয়াতে কোনো মানুষ আগুন জ্বালায়, আগুন জ্বালানোর পরে আমাদের চাচি দাদিরা ওই অন্যের চুলা থেকে আগুনটাকে বিভিন্ন কাঠের মাধ্যমে নেয়, নিজের চুলায় ধরায়, এরকম সিস্টেম আছে। তো দুনিয়াতে একজনের আগুন দ্বারা অপরজন উপকৃত হয়, একজনের আগুন দ্বারা আরেকজন উপকৃত হয়, কিন্তু কিয়ামতের ময়দানে তারা এই আশা নিয়ে বলবে না আমানু সুরুনা, ও আমার ইমানওয়ালা ভাইরা, ইমানদার ভাইরা বুঝাও না ওয়া বিসমিল্লাহিকুম, আমরা তোমাদের আলো থেকে উপকার পাইতে চাই, তোমাদের আলো দ্বারা আমরা উপকার দিতে চাই। কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফেরেশতারা তোমরা ময়দানে নেমে পড়ো আর তোমরা ময়দানের মধ্যে ঝাঁপিয়ে পড়ো। দুনিয়াতে যারা মুমিন, দুনিয়াতে যারা মুসলিম, দুনিয়াতে যারা মুসলিম, দুনিয়াতে যারা গুনাহগার নেককার, সকলকে আমি আল্লাহ ঢালাওভাবে সকলকে একই প্ল্যাটফর্মে একত্রিতভাবে আমি আল্লাহ সমস্ত নিয়ামতের বেষ্টনী দিয়ে রাখছিলাম। কিন্তু আজকে কিয়ামতের ময়দানে সকলকে একই রকম নিয়ামত দেওয়া হবে না, সকলকে আর শান্তি বসবাস করা যাবে না। দুনিয়াতে যারা মুসলিম, দুনিয়াতে যারা মুসলিম, দুনিয়াতে যারা নেককার গুনাহগার, সকলে একইভাবে চলাফেরা করছে, একই জায়গায় বসবাস করছে, একই প্লেটের মধ্যে খাবার খাইছে, কোনো ধরনের বাধা ছিল না। কিন্তু কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বলবে না, আজকে কিয়ামতের ময়দানে যারা আমার ইমানদার পুরুষ ইমানদার নারী, আমি আল্লাহ শুধু তাদেরকে সুখে শান্তিতে রাখবো, আরামে রাখবো। বেঈমানদের, নাফরমানদের, মুনাফিকদের কোনো আশ্রয় নিয়ে আল্লাহ দিব না। যখন ওই সময় মুমিন বান্দা বান্দীদের সামনে মুনাফিক নারী পুরুষরা যখন ঘোরাঘুরি করবে, ডিস্টার্ব করতে থাকবে, তখন তারা বলতে থাকবে ইলারজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, ইলারজিউ, ইমানদার নারী পুরুষরা বলবে তোমরা ফিরে যাও, ওয়ারাআকুম ফালতামিসু নূরা, তোমরা ফিরে যাও আর দুনিয়া থেকে কামাই করো, ওয়ারাআকুম নূরা। আজকে যেই সামনে থেকে ডান থেকে আলো দেখতেছো, এটা সাধারণ কোনো আলো নয়, এটা আমরা দুনিয়া থেকে কামাই করে নিয়ে আসছি। দুনিয়াতে আমরা নেক কাজ করছি, সৎ কাজ করছি, দুনিয়াতে আমরা সওয়াবের কাজ করছি। দুনিয়ার ওই সওয়াবের কাজগুলো আজকে আমাদের সামনে আলো রূপে বেষ্টন করা হয়েছে। এখানে তোমাদের কোনোভাবে আলাদা হবে না, যাও তোমরা এখান থেকে দুনিয়ায় চলে যাও। কিন্তু ওই সময় তারা কঠিন মুসিবতের মধ্যে, মুনাফিক পুরুষরা, মুনাফিক নারীরা কঠিন মুসিবতের মধ্যে, তারা বলবে না না, এখান থেকে যদি আমরা পার পাই, এখান থেকে যদি চলে যাই, এখান থেকে যদি ভিন্ন কোথাও যাই, তাহলে বাঁচার কোনো পথ নাই। ইমানদারদের কাছ থেকে আত্মভাবে কিছু সাহায্য নেওয়া যায় কিনা? যখন তারা এরকম চেষ্টা করতে থাকবে, যখন তাদের মাঝে বিরক্ত বোধ করতে থাকবে, বিরক্ততা করতে থাকবে, রব্বুল আলামিন বলবে ও ফেরেশতারা, না আজকে আর কোনো ধরনের বিরক্ত সহ্য করা হবে না। দুনিয়াতে ইমানদার নারীরা, ইমানদার পুরুষেরা বিভিন্ন ভাবে বিভিন্ন রকম বিরক্ত সহ্য করছে, কিন্তু কিয়ামতের ময়দানে আর তাদের সামনে কোনো রকমের বিরক্ত পেশ করা যাবে না। তোমরা একটা কাজ করো, কি করো? ফাতুরিবা বাইনাহুম বিসুরিল্লাহু বা, ফাতুরিবা বাইনাহুম, তোমরা স্থাপন করো তাদের সামনে বিসুর, একটা ভালো একটা প্রাচীর তাদের সামনে স্থাপন করো, বিসুরিল্লাহু বা, এবং ওই প্রাচীর মধ্যে একটা দরজা লাগায় দাও। কিয়ামতের ময়দানে আল্লাহর হুকুমে মুমিন বান্দা বান্দীদের সামনে দিয়ে একটা সুন্দর করে পর্দা লাগানো হবে। পর্দার একটা দরজা থাকবে, এই পর্দার কিছু গুণাগুণ লেখা আছে। পর্দার গুণ, ভেতর থেকে সব কিছু বাইরে দেখা যাবে, বাহির থেকে ভেতর অংশ দেখা যাবে, কিন্তু পর্দার ভেতরের অংশে থাকবে বাতিনুহু ফির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিল আযাব। ওই পর্দা প্রাচীর ভেতর অংশে থাকবে সুন্দর সুন্দর আরামায়েশ, সুন্দর রকমের রহমতের কারিশমা, আর ওই প্রাচীর বাহির অংশে থাকবে আযাব। ওই সময় মুনাফিক নারীরা পুরুষরা বলতে থাকবে ইউনাদুনাকুম আলাম নাকুম মাআকুম, ক্বালু বালা ইউনাদুনাকুম আলাম নাকুম মাআকুম। দুনিয়াতে একই সঙ্গে চলাফেরা করতাম, একই সঙ্গে ব্যবসা বাণিজ্য করতাম, একই সঙ্গে বাজার ঘাট করতাম, একই সমাজে বসবাস করতাম, কিন্তু আজকে কিয়ামতের ময়দানে আজকে তোমরা আমাদের বন্ধু হওয়ার পরেও, তোমরা আমাদের সঙ্গকারী হওয়ার পরেও, কোন কারণে আজকে তোমরা এরকম করতেছো? তোমাদের কাছে একটু না যাওয়ার পরে
ডিস্টার্ব করতে থাকলাম, বিরক্ত করতে থাকলাম, মাঝখান দিয়ে পর্দা পড়ে গেল। তখন মুনাফিক নারীরা পুরুষরা বলতে থাকবে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম, মুমিনেরা, ও জান্নাতি বান্দা বান্দীরা, দুনিয়াতে কি আমরা তোমাদের সঙ্গে ছিলাম না? একই সঙ্গে কি চলাফেরা করি নাই? একই সমাজে কি বসবাস করি নাই? আজকে কোন কারণে তোমরা আমাদেরকে আলাদা করতেছো? কি কারণে তোমরা আলাদা করতেছো? বলো, দুনিয়াতে আমরা একই সঙ্গে চলাফেরা করছি কিনা? ওই সময় বলতে বাবা, হ্যাঁ অবশ্যই তোমরা দুনিয়াতে আমাদের সঙ্গে চলাফেরা করেছো, আমাদের সঙ্গে একই সঙ্গে বসবাস করেছো, একই সমাজে তোমরা থেকেছো, কিন্তু তোমাদের মাঝে আমাদের মাঝে কিছু পার্থক্য। আল্লাহ বলেন, তাদের চারটা কারণ। মুনাফিকদের সঙ্গে এত কঠিন আচরণ করা হবে, তার কারণটা কি? কারণ হলো ইসলামের মধ্যে সব থেকে বেশি ক্ষতি করেছে দুশ্মন মুনাফিকেরা। ইসলামের মধ্যে সব থেকে বেশি ক্ষতি করেছে মুনাফিকেরা। বদরের যুদ্ধে আল্লাহর নবী 1000 সাহাবায়ে কেরাম 1000 সৈন্য নিয়ে বদর যুদ্ধের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বদর যুদ্ধে 1000 জনের কথা সবার একটাই, যে কোনো মূল্যে আমাদের ভ্রাতৃত্ব, আমাদের রাষ্ট্রকে আমাদের আওতায় রাখতে হবে, এটাকে কোনোভাবেই ইহুদি খ্রিস্টানদের হাতে দেওয়া যাবে না। কিন্তু পথের মধ্যে যাওয়ার পরে 750 জন কিতাবের মধ্যে লেখে ওখান থেকে মাইনাস হয়ে গেছে, তারা ওখান থেকে চলে গেছে। যখন ওখান থেকে 750 জন চলে গেছে, আল্লাহর নবী বদর প্রান্তরে দাঁড়ায় আল্লাহর নবী এত বেশি কান্না করেছেন। কান্না করতে করতে নবীজির প্রাণী করতে করতে দাড়ি মুবারক বেয়ে জমিনের মধ্যে পানি পড়ে গেছে। সিরাতের মধ্যে লেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আসছেন, আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আর কান্না করতে হবে না, দোয়া করতে হবে না, আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নিয়েছেন, আপনার জন্য আল্লাহ আসমান থেকে সাহায্য পাঠাবেন। কিন্তু এরপরে মুনাফিকরা বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে ইসলামের সমাজের প্রতি সব থেকে বেশি করেছে। এই জন্য মুনাফিকদের সঙ্গে কিয়ামতের ময়দানে অবস্থা। মুনাফিকদের চারটা কথা আল্লাহ এই আয়াতের মধ্যে বর্ণনা করেন, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। এক নম্বর, মুনাফিকেরা তারা নিজেরা নিজেদেরকে অযথা পরীক্ষায় ফেলেছে, নিজেরা নিজেদেরকে পথভ্রষ্ট করেছে। ওয়ালাকিন্নাকুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম, তারা নিজেরা সবসময় অপেক্ষমান ছিল, তারা দ্বীনের কাছে, ইসলামের কাছে তারা বিভিন্ন ভাবে তারা অপেক্ষা করেছে, অলসতা করেছে। ওয়াতাবেতুম, 3 নম্বরে তারা ইসলামের বিধিবিধান নিয়ে সন্দেহ পোষণ করত। এটা মনে হয় কিতাবে নাই, এটা মনে হয় মাসআলা নাই, এরকম ভাবে বিভিন্ন দিন ইসলামের বিভিন্ন বিধানকে সন্দেহ পোষণ করত। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়াতাবেতুম ওয়া গাররাকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গরুর। 4 নম্বরে তারা ইসলামের বিধিবিধানকে ভুলে গিয়েছিল। আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের মধ্যে এই জাহান্নামীদের 4টা গুণ বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা জান্নাতীরা 2 দলের মধ্যে কথা হবে, আলোচনা হবে। আলোচনা যখন হইতে থাকবে, 2 দলের মধ্যে আলোচনা, জান্নাতীরা বলতে থাকবে, কে বন্ধু, দুনিয়াতে একই সঙ্গে ব্যবসা করতাম, একই সঙ্গে চলাফেরা করতাম, একই সঙ্গে আহার করতাম, একই সঙ্গে আড্ডা দিতাম, একই সমাজে বসবাস করতাম, কি কারণে তুমি আজকে জাহান্নামী আর কি কারণে আমি জান্নাতি? ওই সময় বর্ণনা করা হবে। জাহান্নামীরা বলতে থাকবে 4টা কারণ। আল্লাহ বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার নামক জাহান্নামীরা বলতে থাকবে, বন্ধু দুনিয়াতে তুমি মুসল্লি ছিলাম না, নামাজ না পড়ার কারণে আমি জাহান্নামী, তুমি জান্নাতি। ওয়ালাম নাকু তুইমুল মিসকিন, 2 নম্বরে এতিমের হক, মিসকিনের হক আমি নষ্ট করতাম, তুমি মিসকিনের হক দিয়ে দিতা। 3 নম্বরে ওয়া কুন্না নাকুতু মাল খাইরিন, দুনিয়াতে আমি সব সময় গীবত শেখাই, আলোচনাকারীদের সঙ্গে আলোচনা করতাম, গীবত করতাম। 4 নম্বরে আল্লাহ বলেন, ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমি বিচার দিবসকে অস্বীকার করতাম। এই 4 কারণে তারা জাহান্নামী। দুনিয়াতে আজকে যারা আমরা মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আমাদেরকে গাইডলাইন পরিবেশন করছে। কেন? আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে জান্নাতে নিতে চাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতি করতে চাই। দুনিয়ার প্রত্যেকটা বান্দাকে আমি আল্লাহ নিজ কুদরতে হাতে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম,
সুন্দর শ্রেষ্ঠতম অবয়ব দিয়ে বানাইছি। আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে নিতে চাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতি করতে চাই। এজন্য কিয়ামতের বর্ণনা, কবরের বর্ণনা, হাসর জগৎ, বিচার জগতের সমস্ত বর্ণনা আমি আল্লাহ কোরআনের মধ্যে তুলে দিলাম। এই কোরআন থেকে শিক্ষা নেওয়া